নমস্কার, ওঙ্কার বাংলায় আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে আমি সহেলি। নজর রাখবো এখনকার গুরুত্বপূর্ণ খবরে। নবদ্বীপ থানার প্রতাপনগর হাসপাতাল রোড থেকে উদ্ধার অসংখ্য ভোটার কার্ড। সোমবার রাতে স্থানীয় বাসিন্দাদের চোখে পড়ে ঘটনাটি। তৎক্ষণাৎ নবদ্বীপ থানায় খবর দেয় তারা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। এখানে দেখলাম অনেকগুলো ভোটার কার্ড পড়ে আছে। তো আমাদের পাড়ার ওইদিকে খবর গেছিল, তো আমরা আসলাম, আমাদের এখানেই পাড়া। তো এসে দেখলাম এখানে অনেকগুলো ভোটার কার্ড পড়ে আছে। তার মধ্যে কিছু লোককে আমি চিনি আর কি, যেহেতু আমাদের পাড়ারই পাশের পাড়ার লোক, সেই সুবাদে চিনি। তার মধ্যে একই ফ্যামিলির 3 জন আছে, তাদের ছবিও দেখলাম। অনেককেই চিনি, তারা অনেকেই জীবিত। এবার তার মধ্যে একজনকে ফোনও করেছিলাম, তো তার বাড়িতে অলরেডি ভোটার কার্ড রয়েছে। তো এটাই দেখলাম, 3-4 জনকে, মানে 3-4 জন নয়, টোটাল 8-10 জনকে চিনি। তার মধ্যে একবারই 3 জন আছে, তাকেই ফোন করেছিলাম। ভোটার কার্ডগুলি উদ্ধার করে ইতিমধ্যেই তদন্ত শুরু করে পুলিশ। একাধিক ভোটার কার্ড উদ্ধার হওয়ায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা। স্থানীয় বিজেপি নেতারা দাবি করেন এই সব তৃণমূলের কারবাজ। তৃণমূল ভয় পেয়ে এইভাবে ভোট কারচুপির পথ বেছে নিয়েছে। দেখলাম প্রাচীন মেয়াপুর ভূমাশুক ঘাটে কয়েকশো রেশন কার্ড ছিল, আর এবার দেখলাম এসআর শুরু হওয়াতে আজকে এই প্রতাপনগর মেন রোড, এখানে দেখলাম রোডের ধারে দেখলাম রাস্তার পাশে ড্রেনের কাছে কয়েকশো ভোটার কার্ড পড়ে আছে। আর তার মধ্যে 100-র মধ্যে 99টা কার্ডই এই স্থানীয়। এই সবই 4 নম্বর ওয়ার্ডে মাথাপুর রোড লেখা আছে, করে গঙ্গানগর লেখা আছে। কিন্তু এগুলো প্রত্যেকে এলো, এত কার্ড করতে এলো। এবং কিছু লোকে দেখলাম যে একই বাড়ির 4-5টা কার্ড রয়েছে। তাদেরকে ফোন করে জানা গেল তার কার্ডটা তার বাড়িতে রক্ষিত আছে। তাহলে তার বাড়িতে তার যদি কার্ড থাকে, তাই কার্ডটা ভুয়ো কার্ড। তাহলে এই কার্ডটা করতে গেল, আমরা এই সঙ্গে সঙ্গে পুলিশকে জানিয়েছি, নবথানা পুলিশকে ফোন করে জানিয়েছি, তারা এসছে। আমরা পুলিশকে বলতে চাই তার পূর্ণাঙ্গ তদন্ত করুক, কারা এই কার্ড ফেললো, কেন ফেললো, এবং 4 নম্বর ওয়ার্ডে কাউন্সিলরকে জবাব দিতে হবে তার ওয়ার্ডে এই কার্ডগুলো কোথা থেকে এলো। একদিন বিজেপি যে কথাটা বলতো যে এসআর হলে এই অনেক ভুয়ো ভোটার পাওয়া যাবে কয়েক লক্ষ, তার প্রমাণ নবদ্বীপে জ্বলন্ত উদাহরণ নবদ্বীপ, যে নবদ্বীপেও কয়েকশো ভোটার কার্ড পাওয়া গেল। হয়তো খুঁজলে আরো বিভিন্ন সব ওয়ার্ড হয়তো খুঁজে পাওয়া যাবে। আজ আমরা একটা দেখলাম, এর জবাব কিন্তু নবদ্বীপ পুরসভার চেয়ারম্যানকে দিতে হবে। পাল্টা দাবি তৃণমূলের। নবদ্বীপ পৌরসভার 5 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ঝন্টুলাল দাস বলেন এই সবের সাথে তৃণমূলের কোনো সম্পর্ক নেই, এই সব বিজেপির চক্রান্ত। এই ঘটনায় প্রশ্ন তুলছে সাধারণ মানুষ। কে কেন এই ঘটনা ঘটিয়েছে তদন্ত করে দেখছে পুলিশ। আমিও একটু আগে শুনলাম, এখানে যাচ্ছিল পথচারীর মুখে শুনতে পেলাম যে কিছু ভোটার কার্ড পাওয়া গেছে। মানুষ এসআইআর নিয়ে একটা আতঙ্কে রয়েছে। সেই আতঙ্কটার মানে মোড় ঘোরার জন্য হয়তো এটা আমার ধারণা যেটা, যে এটা বিরোধীরা একটা মানে নিজেরা চক্রান্ত করে জিনিসটা করেছে। আর এই ভোটার কার্ড বা বিষয়টা সম্পূর্ণ নির্বাচন কমিশনের আন্ডারে। তবুও আমি একজন কাউন্সিলর হিসেবে বলবো এর পূর্ণ তদন্ত করা হোক। কোথার থেকে এতগুলো ভোটার কার্ড আজকে এই রাস্তার পাশে এইভাবে পাওয়া গেল, এর পূর্ণাঙ্গ তদন্ত চাইছি। তদন্ত করা হোক এবং যদি দোষী যারা পাবে দোষী শাস্তি দেওয়া হোক। কারণ বিষয়টি সম্পূর্ণ পরিকল্পিত বিরোধীদের একটা চাল, আমার এটা ধারণা। আমাদের সঙ্গে ফোনে রয়েছে আমাদের প্রতিনিধি নিলয় ভট্টাচার্য। সরাসরি তার কাছে চলে যাব। নিলয়, একদিকে যেরকম রাজ্যে এসআইআর প্রক্রিয়া চলছে, আর অন্যদিকে নবদ্বীপের এই যে এতগুলি ভোটার কার্ড উদ্ধার হলো, আর সামনেই বিধানসভা ভোট রয়েছে, তো এই কাজ কারবারগুলি কি প্রশাসনকে এড়িয়ে তাদের পেছনেই চলছে? কি কারা এর পেছনে থাকতে পারে, কি জানা যাচ্ছে? দেখো, প্রথমেই বলে রাখি, তীর্থনগরী নবদ্বীপের যে স্টেট জেনারেল হাসপাতাল, সেই স্টেট জেনারেল হাসপাতাল সংলগ্ন এলাকা একটি পরিত্যক্ত জায়গায় কিন্তু একাধিক ভোটার কার্ড উদ্ধার হয়েছে গতকাল রাতে। স্থানীয়দের নজরে আসতেই কিন্তু খবর দেওয়া হয় নবদ্বীপ পুলিশে, অর্থাৎ নবদ্বীপ থানার পুলিশ কিন্তু ঘটনাস্থল থেকে উদ্ধার করেছে বেশ কিছু
কিছু ভোটার কার্ড, এবং সেই ভোটার কার্ডগুলো কিন্তু নবদ্বীপেরই কোনো এক এলাকার ভোটার কার্ড, এবং তাদের কাছে কিন্তু সেই ভোটার কার্ড রয়েছে, এবং যেই সমস্ত ভোটার কার্ডগুলো উদ্ধার হয়েছে তার কিন্তু প্রতি ভোটার কার্ড কিন্তু তাদের কাছে রয়েছে, এমনটাই জানিয়েছে। এবং এই ভোটার কার্ডগুলো কোথা থেকে এলো তা নিয়ে কিন্তু রীতিমতো শোরগোল পড়ে গেছে গোটা এলাকায়। কারণ আমরা জানি যে গোটা রাজ্য জুড়ে কিন্তু এসআইআর প্রক্রিয়া চলছে গোটা রাজ্য জুড়ে। তার মধ্যেই কিন্তু বিরোধীরা একের পর অভিযোগ করছিল এই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। এবং আমরা জানি যে নবদ্বীপ বিভিন্ন এলাকায় কিন্তু একদিকে যেমন বিধানসভা, অন্যদিকে পৌরসভা এবং গ্রামাঞ্চল, প্রত্যেকটা এলাকায় কিন্তু তৃণমূল কংগ্রেসের দখলে। এবং স্বাভাবিকভাবে বিরোধীরা যখন এই নিয়ে এসআইআর আবহে যখন বিরোধীরা একের পর এক অভিযোগ তুলছিল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের ওপর, যে এই এসআইআর নিয়ে কিন্তু তারা বিস্তর গোলমেলে অর্থাৎ বিভিন্ন রকম কারচুপি করছে তৃণমূল কংগ্রেস, এরই মধ্যে কিন্তু নবদ্বীপে এই একাধিক ভোটার কার্ড উদ্ধার হওয়াটা সেটা এক নজিরবিহীন ঘটনা। অর্থাৎ এই নিয়ে কিন্তু রীতিমতো রাজনৈতিক চর্চা একদিকে যেমন চলছে, তেমনি সাধারণ মানুষের মধ্যে কিন্তু একটা আতঙ্কের সৃষ্টি হয়েছে যে এইরকম জায়গায়, পরিত্যক্ত জায়গায় এইভাবে এত সংখ্যক ভোটার কার্ড কিভাবে এলো। অর্থাৎ এই ভোটার কার্ড যাদের দেখা গেছে সেই পরিচয়পত্রে তারা কিন্তু নবদ্বীপেরই বাসিন্দা এবং স্থানীয় বাসিন্দা, তাদের কাছেও কিন্তু এই ভোটার কার্ড রয়েছে। অর্থাৎ তাদের এই ডুপ্লিকেট ভোটার কার্ড ঠিক কোথা থেকে এলো তা নিয়ে কিন্তু রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে, এবং স্বাভাবিকভাবেই তদন্তে নবদ্বীপ থানার পুলিশ। একদমই, অনেক ধন্যবাদ নিলয় তোমাকে। আমরা ঠিক যেমনটা জানতে পারলাম যে নবদ্বীপের এলাকা থেকে কিন্তু একাধিক ভোটার কার্ড সংগ্রহ করেছে পুলিশ এবং সেগুলো উদ্ধারও করেছেন, এবং একইভাবে যেই ভোটার কার্ডগুলি পাওয়া গিয়েছে অন্যদিকে সেই মানুষগুলি নবদ্বীপেরই বাসিন্দা, তাদের কাছেও একই ভোটার কার্ড রয়েছে। স্বাভাবিকভাবেই তাদের মধ্যে সংশয় কাজ করছে যে এই নকল ভোটার কার্ড কোথা থেকে এলো।